ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বায়েক ইউনিয়নের ঐতিহ্যবাহী কৈখলা দরবার শরীফের ৫১তম বাৎসরিক উরুস প্রতি বছরের ন্যায় এবারও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। ২৯ জানুয়ারি বুধবার সকাল থেকে উক্ত উরুসের কার্যক্রম শুরু হয়েছে, শেষ হবে মধ্যরাতে বলে জানিয়েছেন উক্ত দরবার শরীফের প্রতিষ্ঠাতা পীর ফকির আবু তাহের শাহ। সরজমিনে গিয়ে দেখা যায়, উরুসকে কেন্দ্র করে ফকির আবু তাহের শাহর ভক্তবিন্দুদের উপচে পড়া ভিড় দরবার শরীফ সহ আশপাশের এলাকা জুড়ে। এছাড়াও এই উরুসকে কেন্দ্র করে বসেছে বিশাল মেলা। আরে কথা কম তো গুগল লাই আমাদের টাইম মিলছে একটা দিতে কইছে এসারে মনে শুরু করে দেবো না এসারে হেজারে মনে মহিলা করে আর এই দরবারের ভক্ত মহিলারা এখনো এই দরবার এ সময় কথা হলে ফকির আবু তাহের শাহ এমএসটিভিকে জানান, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। কততম আপনার বার্ষিক উরুস চলছে? ৫১তম। কেমন চলছে আপনার উরুস? আলহামদুলিল্লাহ ভালো। উরুস মানে আমার কথা হলো আমার যে হুকুম কোরআন খতম করা, জিকির আজকার, মিলাদ, মুনাজাত, সকাল ১১টা থেকে ১২টা থেকে তাবারুক বিতরণ আরম্ভ হইব, মাগরিব পর্যন্ত তাবারুক বিতরণ চলবো। মাগরিবের পরে আমার মাহফিলের কাজ, কোরআন হাদিসের আলোকে আলো আলোচনা হইব, জিকির আজকার হইব, আবার হয়তো রাত্রে আবার তাবারুক অথবা সকালে তাবারুক হইব। বাংলাদেশে, ভারতে আছে, বহু জায়গাতে আছে। সব জায়গা থেকে ভক্তবৃন্দরা আসে? আসে না? আচ্ছা আচ্ছা। তো প্রতি বছরই আপনি কোনো না কোনো কথা দর্শকদেরকে বলেন বা ভক্তবৃন্দের উদ্দেশ্যে, এবার কোনো মেসেজ রয়েছে কিনা আমাদের মধ্যে দিয়ে তাদের উদ্দেশ্যে? মেসেজ একটি, আবার শুধু ভক্তবৃন্দের জন্য না, সমগ্র মানব জাতির জন্য আমার কথা হইল, আপনারা শ্রেষ্ঠ ধর্মে বিশ্বাস করেন, শ্রেষ্ঠ ধর্ম পালন করেন, সত্য এবং প্রেমের পথ ধারণ করেন, এটি আমার বাণী। এখন এটা ব্যাখ্যা বিশ্লেষণ করুক, আমার কাছ থেকে হোক, অন্য কাছ থেকে বুঝুক যে শ্রেষ্ঠ ধর্ম কোনটি, হ্যাঁ, এবং সত্য এবং প্রেমের পথ কোনটি। এটাই মূলত আপনার মেসেজ। আর আমার জানা মতো আল্লাহ সৃষ্টি সারা যে মানুষ সৃষ্টি করছে, সেই মানুষকে দুইটা হক দিছে, একটা হলো আল্লাহর হক, একটা হলো বন্দার হক। আল্লাহর হক যদি আমি পালন না করি, আদায় না করি, আল্লাহর কাছে তওবা করলে, ক্ষমা চাইলে আল্লাহ হয় মাফ করবো, না হয় শাস্তি দিব, আল্লাহর সাথে আপিল নেই।
তবে আল্লাহর সৃষ্টির কোনো মানুষের মনে আঘাত দিলে, তার কোনো হক নষ্ট করলে, তার থেকে মাপ না আনলে আল্লাহ মাফ করতে পারতো না। এইটুকু আমি বুঝি। ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনার এই মূল্যবান সময়টুকু আমাদেরকে দেওয়ার জন্য।